নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের প্রতিবেদনের শুরুতে আপনাদেরকে একটা বিষয় অবগত করাতে চাই। এই মুহূর্তে বাংলার প্রতিটি মা ও বোনেদের মধ্যে একটাই কৌতূহল, অন্নপূর্ণা ভান্ডার। এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমার চ্যানেলে আমি একাধিক ভিডিও আপলোড করেছি। আপনাদেরকে 100% কারেক্ট ইনফরমেশন দিয়েছি, আপনারা সেই ভিডিও দেখেছেন। কিন্তু ভিডিও দেখার পরেও, ইনফরমেশন পাওয়ার পরেও আপনারা কমেন্টে এসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন। সেই কারণে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের মধ্য থেকে আসা অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত যে প্রশ্ন আপনারা করেছেন সেই প্রশ্নের সলিউশন দেব, এবং আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে যদি পুরোটাই শোনেন তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মধ্যে থাকবে না, আপনি 100% ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সে কারণে তিনটি মূল গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে এই অন্নপূর্ণা ভান্ডারের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রথমত হচ্ছে, নতুন যারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চাইছেন আপনাদের জন্য এই মুহূর্তের কি খবর, কি আপডেট রয়েছে, কি করতে হবে আপনাকে, কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কি থাকলে আপনি আবেদন করতে পারবেন না, সবটা বলবো এই ভিডিওতে। যারা পুরনো, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেতেন, আপনাদের কি করতে হবে। আপনারা অনেকেই বলছেন যে আমি লক্ষ্মী ভান্ডার পাই, আমার টাকা ঢুকে যাবে, কিন্তু বিষয়টা তা নয়। আপনাকেও কিছু কাজ করতে হবে, কিছু কাজ রয়েছে আপনার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে ডিবিটি লিংক নিয়ে এই মুহূর্তে বাংলার একাধিক মা ও বোনেদের মধ্যে প্রশ্ন, এই ডিবিটি লিংকটা কি, কি করতে হবে, এটা কখনো তো শুনিনি, এমনটাও আপনারা অনেকে বলছেন। সেই কারণে এই তিনটি মূল পয়েন্টে কথা বলবো। শুরুতেই আপনাদেরকে নতুনদের জন্য এই মুহূর্তে কি আপডেট রয়েছে আপনাদেরকে প্রথমেই শোনাবো, যে আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন মাননীয়া অগ্নিমিত্রা পাল, তিনি কি বলেছেন নতুনদের জন্য সেটা আপনারা প্রথমে শুনুন, তারপরে আমি বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে ব্যাখ্যা করছি। শুনুন। ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এর মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মী ভান্ডার পাবেন। শুনলেন আপনারা অগ্নিমিত্রা পালের বক্তব্য। তিনি এটাই বলতে চাইছেন, যারা নতুন করে আবেদন করবেন আপনাদের জন্য অনলাইন প্রসেস খুব শীঘ্রই চালু হবে, খুব সহজ পদ্ধতি করা হবে যাতে যে কেউ আপনারা আবেদন করতে পারেন, এটা প্রথমত উনি বললেন। দ্বিতীয়ত উনি বললেন যে আপনি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা বা এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার এসআইআর এর ফাইনাল তালিকাতে নাম থাকতে হবে, অথবা এসআইআর এ যাদের নাম বাদ গেছে কিন্তু যারা ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছেন আপনারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু যারা মৃত ভোটার, যারা ট্রাইব্যুনালে আবেদন করেননি, যারা অনুপ্রবেশকারী, যাদের নাগরিকত্বের কোনো প্রমাণ নেই, তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। অতএব আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, দাদা আমার এসআইআর এর নাম বাদ গেছে কিন্তু আমি ট্রাইব্যুনালে আবেদন করেছি, আমি কি এই অন্নপূর্ণা পাবো? অবশ্যই পাবেন। তার জন্য আপনাকে আবেদন করতে হবে অনলাইনে। যদি আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন কিন্তু আপনার এসআইআর এর নামটা বাদ গেছে, এখন ট্রাইব্যুনালে বিচারাধীন, আপনি আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্টে আপনি 3000 টাকা করে জুন মাসে 1 জুন থেকে পেতে শুরু করবেন। কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে, সেটা আমি পরে আসছি, পুরনোদের কথায় পরে আসছি। তাহলে নতুনরা আপনারা আবেদন করবেন, কাগজ যেটা লাগবে আধার কার্ড, এসআইআর এর ফাইনাল তালিকাতে যে আপনার নাম রয়েছে সেই তালিকা, এছাড়া আপনার ব্যাংকের পাসবই, ভোটার আইডি কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড, জাতিগত শংসাপত্র যদি আপনার থেকে থাকে, শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে, ফটো 1 কপি, এই সমস্ত ডকুমেন্টস আপনি রেডি রাখুন, আপনার হাতের কাছে রাখুন। যখনই অনলাইন শুরু হবে সবার প্রথম আমি আপনাদেরকে অনলাইন প্রসেস দেখিয়ে দেবো, ভিডিও আনবো আপনাদের জন্য। তার জন্য আপনারা অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন,
যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন, আপনারা প্রত্যেকেই শেয়ার করে দিন। এবারে আসছি যে কিভাবে আবেদন করবেন, কি কাগজ লাগবে, যোগ্যতা কি কি, সবটা আমি বলে দিলাম। পড়াশোনার কোনো প্রয়োজন নেই, যদি কেউ পড়াশোনা না করে থাকেন, পড়াশোনার সার্টিফিকেট না থাকে, তাহলেও কিন্তু আপনি অন্নপূর্ণা পাবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই 25 বছরের বেশি হতে হবে, অতএব 25 থেকে 59-এর মধ্যে হতে হবে। এবারে আসছি পুরনো যারা পুরনো, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিবিটি লিঙ্কটা চেক করতে হবে। আপনারা মোবাইল থেকে এনপিসিআই লিখে সার্চ করবেন, এনপিসিআই পোর্টালে গিয়ে আপনি আপনার যে আধারে আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি চেক করে নিন। একাধিক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্রসেসটা দিয়ে দেব, আপনি দেখে দেখে ডিবিটি লিঙ্কটা চেক করুন। যদি আপনার ডিবিটি লিঙ্ক থাকে কোন অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটাতে আপনি লক্ষ্মী ভান্ডার পেতেন সেই অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে আপনাকে আর ডিবিটি লিঙ্ক করতে হবে না। অতএব সবাইকে ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন নেই, যাদের ডিবিটি লিঙ্ক আগের থেকে আছে। কিন্তু যাদের ডিবিটি লিঙ্ক নেই, আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার আধার কার্ড, ব্যাংকের বই, ফটো 1 কপি এবং একটি কেওয়াইসি ফর্ম ব্যাংক দিতে পারে, সেটা ফিল আপ করে আপনি ডিবিটি লিঙ্ক করুন। আপনাকে স্বয়ং উপস্থিত হতে হবে ব্রাঞ্চে, গিয়ে আপনি ডিবিটি লিঙ্কটা করে ফেলুন। তবে তার আগে আপনি বাড়িতে চেক করে নিন, না হলে আপনাকে অনেক হয়রানি হতে হবে, ব্যাংকে লাইন দিতে হবে, অনেক বিষয় রয়েছে আপনারা জানেন। সে কারণে আগে চেক করে নিন। ডিবিটি লিঙ্ক থাকলে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করুন, না থাকলে ডিবিটি লিঙ্ক করুন, আর থাকলে ডিবিটি লিঙ্ক করার আর প্রয়োজন নেই, ওই অ্যাকাউন্টেই সরাসরি আপনার টাকা ঢুকবে। এবারে আমি আপনাদেরকে যেটা বলছি, যারা পুরনো এতদিন লক্ষ্মী ভান্ডার পেতেন, কিন্তু আপনাদের নাম যদি এসআইআর এ বাদ যায়, তাহলে কিন্তু আপনি মাননীয় অগ্নিমিত্রা পালের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী আপনি টাকা পাবেন না। যদি আপনার এসআইআর এ বাদ গেছে কিন্তু আপনি ট্রাইব্যুনালে বিচারাধীন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এমনটা যদি হয়ে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন বা এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন, পুরনো এবং নতুন বোথ। এবারে আপনাদেরকে যেটা বলার, যে ডিবিটি লিঙ্ক বিষয়টা হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। কেন্দ্র সরকারের যত রকমের প্রকল্প রয়েছে সবকিছুই কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়। তাতে সুবিধা হচ্ছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্প আপনাদেরকে টাকা দেখুন প্রায় 1 সপ্তাহ সময় নিয়ে আপনাদের অ্যাকাউন্টে আসতো। আজকের কিছু জনের ঢুকলো, কালকের কিছু জনের ঢুকলো, পরশুদিন কিছু জনের ঢুকলো। এইভাবে আপনারা হতাশায় থাকতে না যে তার টাকাটা ঢুকে গেছে, আমার কেন এখনো ঢোকেনি, এমন বিষয়টা ঘটতো লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে। কিন্তু ডিবিটি লিঙ্ক থাকলে কি হবে, একদিনে একই সময়ে সবার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, কাউকে আর ওয়েট করতে হবে না, চিন্তা করতে হবে না। একদিনে একটা রিমোট বাটন প্রেস হবে আর সবার অ্যাকাউন্টে 3000 টাকা ক্রেডিট হয়ে যাবে। এই সিস্টেমটাকেই বলা হচ্ছে ডিবিটি লিঙ্ক। তাই আপনারা অবশ্যই করে ফেলুন। এবং আপনাদের মনের মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যা প্রশ্ন ছিল, আশা করি তার সমাধান হয়েছে। এরপরেও যদি কিছু জানার থাকে, কমেন্টে এসে আপনার বক্তব্য লিখুন, কি বলতে চাইছেন, জানতে চাইছেন লিখুন, আমি সময় করে রিপ্লাই দিয়ে দেবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করুন, শেয়ার করুন। ধন্যবাদ।